এভরিওয়ান ভেরি গুড মর্নিং। আজকে সকালে আমি আর শর্মিষ্ঠা চলে গিয়েছিলাম বাজারে। বাজার করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম কচুরি আর আলুর তরকারি। আমরা দুজন খেয়ে জিতের জন্য রেখে দিয়েছিলাম, কারণ ও ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে খাবে। তারপর চলে এসেছি রান্নাঘরে রান্না বান্নার ব্যবস্থা করার জন্যে। আজকে মুরগির মাংস এনেছিলাম রান্না করব বলে, কিন্তু শর্মিষ্ঠা কোনো মতেই আজকে মাংস খাবে না, তাই ধুয়ে টুয়ে কন্টেনার করে ফ্রিজে তুলে রাখলাম, কালকে রান্না করব। আর কেন মাংস খাবে না জানো? কারণ আমি নিয়ে এসেছিলাম গিলে মেটে স্টমাক আর মুরগির পা। আমি তো খুব ভালোবাসি, জিতও খুব ভালোবাসে, তাই নিয়ে এসেছিলাম। কিন্তু শর্মিষ্ঠা বলছে ওরও নাকি খুব ভালো লাগে, তাই এগুলোই রান্না করতে হবে। যাই হোক, রান্না করব, সাথে পেঁয়াজ কলি ভাজবো আর আলু বেগুনও ভাজবো, কারণ আজকে ডলি আসবে, আর ডলি শনিবারের দিন নাকি নিরামিষ খায়। তো বলবি বল, আমায় আগে বল। আমাকে বেলা 2টোর সময় বলছে, তখন আর আমি পনির পাইনি, তাই আমাকে এগুলোই করতে হয়েছে। যাই হোক, আজকে দুরকমভাবে মাংস রান্না হবে, তাই আমি সব কিছু কেটে বেটে দিয়েছি। শর্মিষ্ঠা রান্না করেছে, এখানে আলু পেঁয়াজ টমেটো কেটে দিয়েছি, আর আদা রসুন ছাড়িয়ে দিয়েছি, লঙ্কাও দিয়ে দিয়েছি বাটার জন্য। এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, যেমন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিট মশলা, গরম মশলা, লাল মির্চি পাউডার আর টমেটো কাঁচা। আজকে রান্না থেকে কিন্তু আমার ছুটি। তো রান্না করার পরে শর্মিষ্ঠা আমাকে একটু টেস্ট করতে দিয়েছিল, যা সুন্দর হয়েছিল না, বলে বোঝানো যাবে না। যাই হোক, এক পাক তোমাদের দেখিয়ে দিই যে আজকে কী কী রান্না হয়েছে। আজকে সাদা ভাত, মুগ ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, মুরগির পা, আর সাথে গিলে মেটে স্টমাক রান্না হয়েছে। যারা এগুলো খাও না তারা ইগনোর করো, কিন্তু কেউ প্লিজ খাওয়ার জিনিস নিয়ে খারাপ কমেন্ট করো না। যারা খায় তাদের খুব খারাপ লাগবে। আজকে সন্ধ্যাবেলা আমাদের কি পার্টি হবে? আজকে কি পার্টি হবে? কি পার্টি হবে? আজকে চপ পার্টি। চপ আর চা। চলো। এখন জিৎ বানিয়েছে হচ্ছে চা। জন্য বানিয়েছে দাদা চা আমাদের জন্য খুব ভালো চা করে তো। ওরা এখন খেতে বসেছে, কিন্তু নিরামিষ বলে ওদেরকে আগে দিয়ে দিয়েছি। আর ওদের তো ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা ছিল, আর এখন করেছিলাম হচ্ছে সয়াবিন আলু দিয়ে, কারণ নিরামিষ আর কিছু আইডিয়া খুঁজে পাচ্ছিলাম না। করেছি কোনো রকমের, চেষ্টা করেছি মাত্র। আবার কালকে বললাম মাংস হবে, ও মাংসও খায় না, ডিমও খায় না। মানে কি বলবো, তুমি মাংস খাও আমি জানি তো, খাও। কেমন আছে বললো? ইয়ে মাহি কেমন আছে? এই পড়ে যাবে তো, সোজা হয়ে বসো। আমার খাবার কোনো ঝামেলা নেই। আমি নুন ভাত খাই, পেঁয়াজ ভাত খাই, সবই খাই, শুধু মাছ মাংস ভাত দিয়ে। আজ হলো পরের দিন, আগের দিন আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে বানিয়ে নিয়েছি আদা দিয়ে লিকার চা। ডলি যদিও চা খায় না, কিন্তু আমার পাল্লায় পড়লে সবাইকেই চা খেতে হবে। বাচ্চাদের জন্য বানিয়ে নিয়েছি ইউপি নুডলস, আর ওদেরকে আমি দিয়েও দিয়েছি। তোমার কি হয়েছে? এত বড় বাচ্চার কি আর না বলে পেটে ব্যথা করে রে? কি খাবার? খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। ওই মাহি, যাও কিছু একটা হয়েছে, হয়তো আমাকে ডাকছিল, আমি সারা দিনই যাও কিছু একটা হয়েছে। দেখেছে না? রাগ হয়ে গেছে? আরে ভাই, ও তোকে ডেকেছে, তুই সারা দিসনি বলে রাগ হয়ে গেছে? তাই রাগ হয়েছে? ওরে বাবা, খেয়ে নাও, খেয়ে নাও, খাবার পড়ে আছে অনেক। খাও, খেয়ে নাও, দিদি খেয়ে নিল। সকালবেলা মুড়ি টিফিন, সকালবেলা টিফিন মুড়ি ভাই। বান্ধবীদের সাথে অনেকদিন পর দেখা হলে গল্পের যে ঠেলা লাগে, তাতে রান্নাবান্নার উপরে সেরকম মনোযোগ আর থাকে না। তাই আজকে রান্নাবান্না খুবই সাধারণ ছিল, সাদা ভাত, মুগের ডাল, বেগুনি আর জিতের হাতে স্পেশাল চিকেন। খাওয়া দাওয়ার পর্ব মিটতে না মিটতেই আমার নেইল আর্টিস্ট আমাকে ফোন করে। আজকের ডেটে যে আমি ওকে বুক করেছিলাম সেটা একদম ভুলে গেছি। তো ও যখন চলে এসছে, ওকে আমায় 1.5 ঘন্টা সময় দিতেই হবে, কোনো মতেই ক্যান্সেল করা যাবে না। তো আমার নেল আর্ট হয়ে গেছে। আমার নেল আর্টটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি যখন নেল আর্ট করছিলাম তখন শর্মিষ্ঠাকে অনেকবার বলেছি যে তুইও কর, কিন্তু ও করলো না। কিন্তু আফটার মাই নেল আর্ট ওর মনে হলো যে ওর একটু নেল পলিশ পরা দরকার।
তো নেল পলিশ চাইলো আমার কাছে, তো আমি বললাম চল না আমিই তোকে পরিয়ে দিচ্ছি। ছোটোবেলায় কত কত মুহূর্ত ছিল আমাদের, সেই মুহূর্তগুলো এখন আমরা খুবই মিস করি। এখানে বসে বসেও আমরা ছোটোবেলা নিয়ে খুব হাসাহাসি করছিলাম। জানো তো, ও যে 4-5 দিন আমার কাছে ছিল না, আমরা অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি। সব সময় ক্যামেরা অন ছিল না, তাই সব মুহূর্ত ক্যামেরা বন্দি করতে পারিনি। যাই হোক, রাত অনেক হয়েছে, এখন আমাদের রাতের খাওয়া দাওয়া সারতে হবে। মাংস একটু কম ছিল বলে আমি ডিম ভেজে মিশিয়ে নিয়েছি মাংসের ঝোলেই। খুব ভালো লাগে খেতে, তোমরাও একটু ট্রাই করে দেখবে, কখনো কখনো মাংস কম পড়লে ডিম ভেজে মিশিয়ে দেবে। যাই হোক, এখন কটা বাজে জানো? এখন বাজে রাত 1টা। এখন আমাদের মনে হলো যে আমরা ঠিকঠাক করে গসিপ করতে পারিনি। আমি কিন্তু একটা ভুল সংশোধন করে দিই তোমাদের। গসিপ গসিপ মানে কিন্তু আলোচনা, পিএনপিসি বলিনি। পিএনপিসি মানে পরনিন্দা পরচর্চা। এখন আমরা গসিপ করব, আর গসিপ করতে ভালোবাসি নিজেদের বিষয়ে। গসিপ করব যখন, তখন মুখ না নাড়ালে হয় বলো? তাই এখানে আমি প্রেশার কুকারে ইনস্ট্যান্ট পপকর্ন বানিয়ে নিলাম। এই পাগলি দুষ্টুর সাথে এখন বসে বসে পপকর্ন খাবো আর গল্প করব। আচ্ছা, ডলি চলে গেল দেখলে? কেন গেল জানো? কারণ ওর বোতল থেকে আমি একটু জল খেয়েছিলাম, তাই বললো আমার বোতলে তুই হাত দিবি না, তোকে আমি ফ্রিজ থেকে বোতল এনে দিচ্ছি, তুই সেই বোতল থেকে জল খাবি, কিন্তু আমার বোতল থেকে ভুলেও জল খাবি না। আমরা নাকি বড় হয়ে গেছি, আমরা নাকি ম্যাচিওরেট। হায় ভগবান, আমরা সেই এখনও ছোটই রয়েছি, হিংসুটেই রয়েছি। তো এখানে বসে বসে আমরা তো প্রচুর 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 মজা করছিলাম, গল্প করছিলাম। আর তোমাদের দেখে মনে হতে পারে যে আমরা তিনজনকে একদম প্রথম থেকে চিনি, কিন্তু একদমই নয়। শর্মিষ্ঠা আমার একদম স্কুল লাইফের ফ্রেন্ড, ডলি আমার এক কাস্টমার ছিল, সেখান থেকে ফ্রেন্ড। কিন্তু দেখো, আমাদেরকে দেখে কেউ বলবে না যে আমাদের হঠাৎ করে এরকম বন্ডিং হয়ে গেছে। যাই হোক, চলো আমরা গল্প করি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।